আমার ভাইরা, মা বোনেরা ভালো করে শুনে রাখেন, বিশ্ব নবীর দিকে চলে যান। নবীর কেমন ভালোবাসা ছিল, কেমন চরিত্র ছিল। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি 7 থেকে 8 বছর বয়সে বিয়ে করেছেন, 6 থেকে 7 বছর বয়সে বিয়ে করেছেন। নবী আমার হঠাৎ করে একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন, সালাম বিনিময় হলো। নবী আমার বসলেন, বসার সঙ্গে সঙ্গে এখনো কথা শুরু হয় নাই। মা আয়েশা বসে গেলেন, বসার সঙ্গে সঙ্গে এদিকে মসজিদ নববীর মধ্যেই হযরতে বেলাল আযান শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলাল মসজিদ নববীতে আযান শুরু করলেন। হযরতে আয়েশা বসলেন, এখনো কথা শুরু হয় নাই বিশ্ব নবীর সাথে। নবী আমার বসা ছিল, দাঁড়িয়ে গেলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে যায়, নবী তো শুধুমাত্র অনেকদিন পর আমার ঘরে আসলেন, সালাম বিনিময় হলো, এখনো কথাবার্তা শুরু করি নাই, কথা এখনো শেষ তো হয় নাই। নবী আমার বসা ছিল, দাঁড়িয়ে কেন গেল? আমার ভাইরা, বিশ্ব নবী হাঁটতে শুরু করলেন। হাঁটতে শুরু করাতেই নবী আমার যখন ঘরের দরজা যখন পার হবে, এক পাও ভিতরে এক পাও বাহিরে, নবী আমার এমন অবস্থায় হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ। আস্তে করে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী আমার কথায় কান দিলেন না। নবী আমার হাঁটতে লাগলেন, সামনের দিকে আগাইতে লাগলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে সিদ্ধান্ত নিলেন, হয়তো বুঝি আমি একটু আস্তে ডাক দিয়েছি, এই তো বুঝি নবী আমার ডাক হয়তো শুনতে পারে নাই। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রথমবার যেভাবে ডাকছেন, তার থেকে একটু আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন ডাক দিলেন, নবী আমার কথা শুনলেন না, সামনের দিকে যখন আগাইতে লাগলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবলেন, হয়তো আমার ডাকটা একটু আস্তে হয়েছে, নবী হয়তো শুনতে পায় না। আমার ভাইরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রথমবার যেভাবে ডাক দিলেন, দ্বিতীয়বার তার থেকে একটু আওয়াজ দিয়ে ডাক দিলেন। দ্বিতীয়বার যেভাবে ডাক দিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তৃতীয়বার একটু জোরে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডান পাও তুললেন, বাম পাও এখনো তুলে নাই। এমন অবস্থায় নবী আমার পিছন দিকে না তাকায়া, সামনের দিকে তাকায়া নবী আমার বলতেছেন, কে ডাকে? হাদিস অনুযায়ী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি আয়েশা ডাকি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির হাদিস, যদি কোনো মানুষের বাড়িতে যায়, একবার দুইবার করাঘাত করবে, না হয় সালাম দিবে, 3 বার সালাম দিবে। যদি সালামের জবাব ভিতর থেকে আসে, তাহলে আপনাকে বুঝতে হবে ভিতরে যাওয়ার আপনাকে অনুমতি দিয়েছেন। আর যদি ভিতরে সালামের জবাব না আসে, তাহলে বুঝতে হবে আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি আপনাকে দেয় না। কিন্তু আজকে আমরা উল্টা। একজন মানুষ ভাইয়ের সাথে দেখা করতে গেছে, ডাকছে, ভাই ভাই বাড়িতে আছেন? ভাই নাই। ভাবি বলছে, তোমার ভাই নাই, তোমার ভাই বাড়িতে নাই। তখন ভাবছে, ভাই যেহেতু বাড়িতে নাই, যাক ভাবি তো আছে, দেখা করেই। কি আছে না নাই? আছে না নাই? ভাই আপনারা রাগ করেন না, ভাই আপনার কথা বলছি না, ভাই আপনার কথা বলছি আমি। তাহলে কথা বলেন একটু।
আমার ভাইরা, বিশ্বনবী হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তৃতীয়বার একটু আওয়াজ দিয়ে ডাকলেন। নবী আমার সামনের দিকে তাকায়া বলতেছেন, কে ডাকে? হাদিস অনুযায়ী হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি আয়েশা ডাকি। জোরে বলি আল্লাহু আকবার। নবী আমার প্রশ্ন করলো, কোন আয়েশা? সঙ্গে সঙ্গে আয়েশা বলল, আমি আবু বকরের কন্যা আয়েশা। বিশ্বনবী আবার প্রশ্ন করল, কোন আবু বকর? সঙ্গে সঙ্গে আয়েশার লোমকূপগুলা দাঁড়িয়ে গেল, চোখটা লাল হয়ে যায়, চোখের কোনায় পানি চলে আসলো। আমি নবীজিকে একবার, দুইবার, তিনবার ডাকলাম, নবী আমার কোনো উত্তর দিল না। তৃতীয়বার যখন ডাকলাম, হাদিস অনুযায়ী নবী আমাকে প্রশ্ন করলো, কে ডাকে? আমি বললাম আয়েশা। নবী আবার প্রশ্ন করলো, কোন আয়েশা? আমি বললাম আবু বকরের কন্যা আয়েশা। নবী আবার কেমনে প্রশ্ন করলো, কোন আবু বকর? কারণ যেই আবু বকরের তামাম পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আব্বা আবু বকরের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর তামাম মানুষের চেয়ে আমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আমার ভাইরা, শুধু তাই নয়, গারে সূরার সঙ্গে ছিল আমার আব্বা আবু বকর। বিশ্বনবী একদিন, দুই দিন নয়, 6 মাস আগে আমার আব্বাকে বলেছিল, আবু বকর, তোমাকে নিয়ে আমি সফর করব, তুমি আমার সঙ্গের সাথী হবে। আমার ভাইরা, সেই দিন থেকে শুরু করে আবু বকর একদিন, দুই দিন নয়, 6 মাস আগে নবী আমার বলেছিল আবু বকরকে নিয়ে সঙ্গের সাথী হবে, কিন্তু দিনে কি রাতে এইটা নবী আমার বলে নাই। ওই দিন থেকে শুরু করে আবু বকর গাট্টি গুট্টি নিয়ে দরজার সামনে পৌঁছতো। আমার ভাইরা, গভীর রজনীতে আমার আব্বা আবু বকর সারা রাত ধরে দরজার সামনে পিঠ লাগায়া দাঁড়ায় থাকে। বিশ্বনবী গভীর রজনীতে আবু বকরকে একবার নক দিলেন। নক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর লব্বাইক গাট্টি গুট্টি নিয়ে পৌঁছতো। নবী আমার প্রশ্ন করল, আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও না? আবু বকর বলল, আল্লাহর কসম করে বলছি নবী, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি সফর করতে যাব, ওগো নবী, সেই দিন নামিয়ে সেই গাট্টি গুট্টি বেঁধে নিয়ে পৌঁছতো। দরজার সামনে সেই দিন থেকে বিছানায় পিঠ লাগায় না, দরজার সামনে দাঁড়ায়া হেলান দিয়ে আমি ঘুমাই। আমি আবু বকর বিছানায় পিঠ লাগায় আরাম করে ঘুমাবো। নবী আমার রাতের অন্ধকারে আমার দরজার সামনে এসে দাঁড়াবে, নক করবে, আবু বকর, আবু বকর, আবু বকর। নবী আমার দরজার সামনে এসে দাঁড়াবে, দাঁড়ায় থাকবে। আমি আবু বকর সহ্য করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে এই নবী আমার দরজার সামনে দাঁড়ায় আছে, এর বিনিময়ে যদি আমাকে আসামির কাঠগড়ায় করে, আর যদি প্রশ্ন করে, আবু বকর, আমার নবী তোমার দরজার সামনে গিয়া কেন দাঁড়ায় আছে? ওগো নবী, আমি হিসাব দিতে পারবো না। ওই দিন থেকে শুরু করে গো নবী, আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না গো নবী, গাট্টি গুট্টি বেঁধে নিয়ে পৌঁছতো। আমার ভাইরা, হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিলেন। আমার আব্বাকে চিনতে পারলো না, আমাকে চিনতে পারলো না, কোনো দুঃখ নাই, কিন্তু নবী আমার আব্বাকে কেন চিনলো না? আমার ভাইরা, চিন্তা ভাবনা নিয়ে হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করলেন, দোয়া করতে করতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বেহুশ, যায় নামাজে বেহুশ হয়ে পড়ে আছে, কাঁদতে আছে। বিশ্বনবী নামাজ শেষ করে বাসায় ঢুকলেন। ঢুকেই দেখে আয়েশা অজ্ঞান অবস্থায় কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যায়, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বিশ্বনবী আয়েশাকে তুললেন, আয়েশা কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে নাকি? বাবার কথা মনে পড়েছে নাকি? আয়েশা, মায়ের কথা মনে পড়েছে নাকি? আত্মীয় স্বজনদের কথা মনে পড়েছে নাকি?
আয়েশা কি হয়েছে তোমার, কার কথা মনে পড়েছে, কে তোমাকে কষ্ট দিয়েছে রে আয়েশা বল। নবী আমার আয়েশাকে দুই বাহু ধরে তুললেন, বুকের সঙ্গে লাগাইলেন। ছোট বাচ্চা যেমন মায়ের কোলে যেমন মাথা দিয়ে নাড়াচাড়া করে, আমার ভাইরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর বুকের সঙ্গে মাথা দিয়ে নাড়াচাড়া করে, কাঁদে। নবী বলে, আয়েশা কি হয়েছে বলো, কে তোমাকে কষ্ট দিয়েছে রে আয়েশা, আমাকে বলো। আয়েশা কাঁদে আর বলে, নবী পৃথিবীর কোন মানুষ আমাকে কষ্ট দিতে পারে না গো নবী, পৃথিবীর কোন মানুষ আমাকে কষ্ট দেয় নাই, কষ্ট দিয়েছেন আপনি। আল্লাহু আকবার। আয়েশা বলতেছেন, নবী কষ্ট দিয়েছেন তো আপনি। আমার ভাইরা, বিশ্ব নবী আশ্চর্য হয়ে গেল। আয়েশাকে বলছে, আয়েশা তুমি কি পাগল হয়েছো নাকি, কেন তোমাকে আমি কিভাবে কষ্ট দিলাম? আয়েশা বলতেছেন, নবী অনেক দিন পর আপনি আমার ঘরে আসলেন, সালাম বিনিময় হলো, আপনি বসলেন, আমি বসলাম, কথা শুরু হয় নাই, শেষও হয় নাই। হযরতে বেলাল মসজিদে নববীতে আযান শুরু করে দিল, আপনি নবী উঠে দাঁড়ালেন, আপনি রওনা করলেন। আমি আপনাকে একবার দুইবার তিনবার ডাক দিলাম, ওগো নবী আপনি আমার ডাকের জবাব দিলেন না, সাড়া দিলেন না। যদিও বা দিলেন, আপনি বললেন কে ডাকে, আমি আয়েশা বললাম, আমি আয়েশা ডাকি। আপনি প্রশ্ন করলেন, নবী কোন আয়েশা? আমি হাদিস অনুযায়ী বললাম, আবু বকরের কন্যা আয়েশা গো নবী। ও নবী আপনি কেমন করে বললেন কোন আবু বকরের কন্যা? আমার ভাইরা ভালো করে শুনে রাখবেন, কোন আবু বকরের কন্যা? ওগো নবী আপনি কি আমার আব্বাকে চিনেন না? আপনি কি আমার আব্বার কথা ভুলে গেছেন নাকি? আমার ভাইরা, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আয়েশা রে, যখন মসজিদ নববীতে যখন আযান হয়ে যায়, আমি নবী আমার পিছনের কোনো খেয়াল থাকে না, আমার শুধু খেয়াল থাকে নামাজ, নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, নামাজ।